হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকালবেলা চান টান করে আমরা সব ফ্যামিলি মিলে চলে এসেছি দক্ষিণেশ্বর। তো তোমরা দেখে বুঝতেই পারছো দক্ষিণেশ্বর চলে এসেছি। আমার বর, আমার হাজব্যান্ড, আমার ভাসুর, আমার যা, আমরা সবাই মিলে চলে এসেছি দক্ষিণেশ্বর। এসে এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলে নিয়েছি, নিয়ে এবার লিফটে করে চলে যাব মায়ের মন্দিরের কাছে। এবার লিফটে করে আমরা নেমে যাচ্ছি মায়ের মন্দিরে ঢোকার জন্য। আমার মেয়েকে দেখেছো সানগ্লাস টানগ্লাস পরে, এই যে আমার যা ভাসুর, ওরাও আমাদের সাথে এসেছে। আমরা একসাথে এসেছি মায়ের পুজো দিতে। এই যে এসে গেছি, এটা হচ্ছে মায়ের মন্দিরের গেট। এটা হচ্ছে গেট, এখান দিয়ে প্রবেশ করব আমরা মায়ের মন্দিরের ভিতরে। যেখানে সব বড় বড় বিল্ডিং হয়ে গেছে, আগে ছিল অন্যরকম, এখন তো জানোই অনেক দিনই হয়ে গেছে নতুন করে, মানে এই সাইডের দোকানগুলো ভেঙে ভালোভাবে করা হয়েছে। এই সাইডে অনেক কচুরির দোকান, অনেক দোকান ছিল, সেইগুলো ভেঙে এরকম করা হয়েছে। তো এখানে আমরা সবাই মিলে ঢুকে যাচ্ছি মায়ের মন্দিরে। किसका डर तू दुआओं का है घर मेरी माँ मेरी माँ। আমার যা ভাসুরের সাথে একটু ভিডিও করে নিলাম আমি। তো কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে জুতো ব্যাগ সব জমা দিতে হয়, মোবাইল কিছুই তো নিয়ে যাওয়া যাবে না মায়ের মন্দিরের ভিতরে, তাই জন্য এখানে সব আমরা জমা দিয়ে দিচ্ছিলো আমার হাজব্যান্ড, জুতো ব্যাগ মোবাইল সব কিছুই। তো কোনো সেরকমভাবে ভিডিও করতে কিছুই পারিনি আমি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা চলে এসেছি এখন গঙ্গার ধারে বসে আমরা খাবো। তো আমার ভাসুর তো কোনো বাইরের খাবার খায় না, তো তাই জন্য আমরা ঘর থেকে লুচি আলুর দম মুড়ি নিয়ে এসেছিলাম, তো ওটাই বসে খাবো গঙ্গার ধারে। তো এখানে দেখো কত ফুল গাছ বসিয়েছে, কত ফুল হয়েছে। তো এখানে এই সাইডটাতেই আমরা বসে খাচ্ছিলাম মায়ের মন্দিরের কাছে। তো তারপর আমরা চলে যাব বেলুড় মঠ, লঞ্চে করে চলে যাবো বেলুড় মঠ। চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। তো এখানেই আমরা বসে খাওয়া দাওয়া করেছি। আর দেখুন এখানে একটা হনুমান এসেছে, সবাই হনুমানের সাথে ছবি তুলছে, ভিডিও করছে। আর আমার মেয়ে তো এখান থেকে যাবেই না হনুমান দেখে, হনুমানের কাছে দাঁড়িয়ে আছে, বলছে মা হনুমান। এই যে আমরা চলে এসেছি লঞ্চে উঠবো বলে, বেলুড় মঠে যাব বলে। তো এই দেখো এখান থেকে মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে। তো এখানে আমরা লঞ্চে করে চলে যাব বেলুড় মঠ। তো এত ভিড় হয়েছে, মানে কি বলবো, প্রচুর ভিড় হয়েছে। এখানে তো একটা লঞ্চ আমাদের বেরিয়ে গেছে, কেননা প্রচুর ভিড় হয়েছে, লোক ধরেনি। তো এখানে আমরা ওয়েট করছি আর একটা লঞ্চ আসার জন্য। নেক্সট লঞ্চটা এলে তারপর আমরা যাব হচ্ছে বেলুড় মঠ। সো লঞ্চ এসে গেছে, আমরা উঠেও পড়েছি লঞ্চে। দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে, আমি তো কোনো ভিডিওই করতে পারিনি, এত ভিড় হয়েছে। ভাবলাম সামনের দিকটা দাঁড়িয়ে সুন্দর করে ভিডিও করব, কিন্তু হলো না, এত ভিড়। এখানে দেখো আমার মেয়ে বসে আছে ওর বাবার কোলে, আমাদের মাঝখানে এই মহিলাটি এসে বসে পড়েছে। তো যাই হোক, এত ভিড়ে এই দেখুন না মন্দির দেখা যাচ্ছে সব। এখানে এত ভিড়ে আমার মেয়ে বলছে মা আমাকে ছবি তুলে দাও, তোর একটু ভিডিও করে নিলাম আমি। তো এখানে ভিউটা কিন্তু দারুণ, তাকে গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার মধ্যে ভিউটা দারুণ, কিন্তু এত ভিড়ের জন্য কিছুই এনজয় করতে পারিনি। তো এসে গেছি আমরা বেলুড় মঠ, আমার মেয়ে এখানে ছুটছে আগে আগে। এখানে দেখতে পাচ্ছেন কত ভিড়, প্রচুর ভিড় হয়েছে, মানে একটুকু বসার জায়গা নেই বলতে গেলে, প্রচুর ভিড় হয়েছে। তো আমরা এখানে ঘুরলাম, একটু বসলাম, আমার মেয়েকে খাওয়ালাম খাবার, খেয়ে একটু বসে ঘুরে আমরা বাড়ি চলে গেছি। তো সারাদিন ধরে ঘুরছি আর ভালো লাগছে না, আমার মেয়ের খাওয়াও হয়নি, তাই জন্য আর বেশি লেট করিনি, তাড়াতাড়ি ঘুরে আমরা বাড়ি চলে গেছিলাম। তো আমি তো এখানে প্রথমবার এলাম বেলুড় মঠে, এসেছিলাম অনেক ছোটোবেলায়, তোমার মনে নেই। তো এখানে এত ফুল গাছ বসিয়েছে, তুমি যেদিকে তাকাবে সেদিকেই ফুল গাছ, ফুল গাছ দেখে শেষ করতে পারবে না। তো কি সুন্দর লাগছে না দেখতে।
তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।